প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ তোমাদের সাথে আবারও অনলাইন ক্লাসে মিলিত হয়েছি। আজ পদার্থের গাঠনিক ধর্মের দ্বিতীয় সমাধান ক্লাস আমরা করব। তা দ্বিতীয় সমাধান ক্লাসে আমরা প্রথমেই রাজশাহী বোর্ড 2019-এর সৃজনশীল প্রশ্নটার গ এবং ঘ সমাধান করব। তোমাদের এই প্রশ্নগুলি আগেই দেয়া হয়েছে। আমাদের যেগুলি গ ঘ প্রশ্নে তোমাদের যে প্রশ্নটা অনলাইনে দেয়া হয়েছে সেখানে গ ঘকে ক এবং খ হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2019 এটা আমাদের প্রশ্নে 2 নম্বর প্রশ্ন হিসেবে আছে। তোমাদের যে দেওয়া হয়েছে প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2019 রাবো 2019। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আগে প্রশ্নটা পড়ে নেই। একই আয়তন, উপাদান ও 0.5 × 10⁻² মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার ও গোলক একত্রে পানিতে ছেড়ে দেওয়া হলো। বস্তুদ্বয়ের উপাদানের ও পানির ঘনত্ব যথাক্রমে ৭৮০০ কেজি/মিটার কিউব এবং ১০০০ কেজি/মিটার কিউব। পানির সান্দ্রতা সহগ 0.001 কেজি/মিটার/সেকেন্ড। গতে চাওয়া হয়েছে সিলিন্ডারটি পানির ভেতর খাড়াভাবে পতনশীল হলে এর প্রান্ত বেগ নির্ণয় করো। অর্থাৎ সিলিন্ডারের পানিতে খাড়াভাবে নিমজ্জিত সিলিন্ডারের প্রান্ত বেগ নির্ণয় করতে বলেছে। তোমরা শুরুতেই প্রশ্নটা হাতে নিয়ে নেবে, এটা তোমাদের করতে সুবিধা হবে। আমরা প্রথম অংশটুকু করছি ক, অর্থাৎ সিলিন্ডারটি পানির ভেতর খাড়াভাবে পতনশীল হলে এর প্রান্ত বেগ কত হবে। খাড়াভাবে পতনশীল সিলিন্ডারের প্রান্ত বেগ, খাড়াভাবে পতনশীল সিলিন্ডারের প্রান্ত বেগ ভি ইকুয়াল টু, প্রান্ত বেগের সূত্র তোমাদেরকে এগুলো আগেই দেওয়া হয়েছে বা বইতে তোমরা পেয়েছো, 2r² into rho minus sigma into g divided by 9 eta। এখানে আর সিলিন্ডারের ব্যাসার্ধ রো এবং সিগমা দুটাই ঘনত্ব। প্রথমে যে ঘনত্বটা আছে সেটা সবসময় বেশি ঘনত্ব, যেটা অর্থাৎ সিলিন্ডারের ঘনত্ব, আর সিগমা হলো পানির ঘনত্ব। পানির ঘনত্ব কম। রো মাইনাস সিগমা যেটা প্রথম ঘনত্ব সেটা বেশি ঘনত্ব, পরেরটা কম ঘনত্ব, এটা মনে রাখবে। আর জি অভিকর্ষ ত্বরণ, এটা হলো সান্দ্রতা সহগ। এখানে এই মানগুলো সব দেয়া আছে আমাদের। এখানে আর ইকুয়াল টু, অর্থাৎ সিলিন্ডারের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ একই ব্যাসার্ধ, আর ইকুয়াল টু 0.05 × 10⁻² মিটার। রো হলো সিলিন্ডারের ঘনত্ব, বেশি ঘনত্ব যেটা, রো ইকুয়াল টু ৭৮০০ কেজি/মিটার কিউব। সিগমা পানির ঘনত্ব, কম ঘনত্ব যেটা, সিগমা ইকুয়াল টু ১০০০ কেজি/মিটার কিউব
জি 9.8, তোমরা এটা জানো, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এই সবগুলো মান যদি এখানে বসাই, তাহলে আমরা ভি নির্ণয় করতে পারি। এই মানগুলি বসালে, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে এই মানগুলি বসালে ভি ইকুয়াল টু, তোমরা বলেছে যে রেজাল্টটা জানি মানে কত মান হয় সেটা দিয়ে দেওয়ার জন্য, এই জন্য আমি লিখে দিচ্ছি, এগুলি তোমরা হিসাব করে দিবে। কারণ এগুলি যদি এক একটার ওই মান বসিয়ে আমরা ক্যালকুলেটরে হিসাব করতে চাই, তাহলে অনলাইন ক্লাসে অনেক সময় লেগে যাবে, বেশি একটা বা দুইটার বেশি করা যাবে না। এই ভি ইকুয়াল টু হয় 370 ইন্টু 10 টু, আমি এটা রেজাল্টটা লিখে দিচ্ছি দেখে দেখে, এত মিটার পার সেকেন্ড। এই হলো প্রান্ত বেগ খারাপভাবে পতনশীল সিলিন্ডারের। এটা মনে রাখবে, খারাপভাবে পতনশীল। এই সিলিন্ডারটাকে খারাপভাবে না দিলে তার ব্যাসার্ধ, এটার বিষয় রয়েছে, খারাপভাবেই হতে হবে। আচ্ছা, এরপর খ, রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্নের খ। খতে বলা হয়েছে, সিলিন্ডার ও গোলকের মধ্যে কোনটি অধিক সান্দ্র বল অনুভব করবে? প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সান্দ্র বল নির্ভর করে কোন বস্তুর ক্ষেত্রফলের উপর। কোন বস্তু কতটা সান্দ্র বল অনুভব করবে, কোন বস্তুর উপর কতটা সান্দ্র বল ক্রিয়া করবে, সেটা বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। সুতরাং আমরা বলতে পারি, এটা আমি লিখেই দিচ্ছি, আমরা জানি সান্দ্র বল, কোন বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। সান্দ্র বল হলো বস্তুর বহির্পৃষ্ঠের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্ষেত্রফল বেশি হলে সান্দ্র বল বেশি হবে, ক্ষেত্রফল কম হলে বস্তুর সান্দ্র বলও, এর উপর প্রযুক্ত সান্দ্র বলও কম হবে। তাহলে আমরা এখানে দুটি বস্তু, একটা গোলক আর একটা সিলিন্ডার, যাদের ব্যাসার্ধ সমান, তা গোলকের সান্দ্র বল এবং গোলকের উপর প্রযুক্ত সান্দ্র বল এবং পৃষ্ঠতলের উপর সিলিন্ডারের উপর প্রযুক্ত সান্দ্র বল আমরা নির্ণয় করে কার সান্দ্র বল বেশি এটা বলবো। তাই যেহেতু সান্দ্র বল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক, আমরা সিলিন্ডারকে 1 এবং গোলককে 2 ধরি। সিলিন্ডারের ক্ষেত্রফল, সিলিন্ডারের সান্দ্র বল F1, গোলকের সান্দ্র বল F2, সিলিন্ডারের আয়তন ক্ষেত্রফল A1, আমি লিখছি F1, যেহেতু সান্দ্র বল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক, তাহলে এখন F1 বাই F2, F1 সিলিন্ডারের সান্দ্র বল আর F2 গোলকের উপর প্রযুক্ত সান্দ্র বল, ইকুয়াল টু হবে, যেহেতু এটা সমানুপাতিক, A1 বাই A2। A1 সিলিন্ডারের ক্ষেত্রফল, A2 গোলকের ক্ষেত্রফল। আমরা এটাকে একটা সমীকরণ দিলাম, এই সমীকরণের নাম দিলাম 1 নং সমীকরণ। এখন উদ্দীপকে বলা হয়েছে একই আয়তন, সিলিন্ডারের আয়তন যত, গোলকেরও আয়তন তাই। তাহলে উদ্দীপক
অনুসারে সিলিন্ডারের আয়তন সমান গোলকের আয়তন। সিলিন্ডারের আয়তন সমান গোলকের আয়তন। আমরা এখান থেকে সিলিন্ডারের উচ্চতা নির্ণয় করব। আয়তন আমরা জানি সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ, এবং গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। এখন দেখো পাই আর স্কয়ার, এইখানেও পাই আর স্কয়ার আছে, সুতরাং আমরা যদি পাই আর স্কয়ার করে বাদ দেই তাহলে এইচ ইকুয়াল টু, সিলিন্ডারের উচ্চতা এইচ ইকুয়াল টু কাটাকাটি গিয়ে থাকবে 4/3 আর, এইচ ইকুয়াল টু 4/3 আর। সুতরাং সিলিন্ডারের ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল দরকার, সিলিন্ডারের ক্ষেত্রফল। সুতরাং সিলিন্ডারের ক্ষেত্রফল A1 ইকুয়াল টু, তোমরা নিশ্চয় জানো সিলিন্ডারের ক্ষেত্রফল সমান 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখানে আর সিলিন্ডারের ব্যাসার্ধ, এইচ সিলিন্ডারের উচ্চতা। সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র এটা 2 পাই আর প্লাস এইচ, বা A1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 পাই আর প্লাস এইচ। এইচ ইকুয়াল টু আমরা পাই 4/3 আর, 4/4 r/3। এভাবে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এত সমান সমান 2 পাই আর ইন্টু, এটাকে করলে 3r প্লাস 4r অর্থাৎ 7r/3, বা আমরা লিখতে পারি A1 অর্থাৎ সিলিন্ডারের আয়তন A1 ইকুয়াল টু, গুণ করে দিলে 7 দুগুণে 14, 14 আর স্কয়ার, 14 পাই আর স্কয়ার বাই 3, 14 পাই আর স্কয়ার বাই 3, এটা সিলিন্ডারের ক্ষেত্রফল। আর গোলকের ক্ষেত্রফলকে আমরা A2 দ্বারা প্রকাশ করলে গোলকের ক্ষেত্রফল A2 ইকুয়াল টু হবে, আমরা জানি গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। এখন এই 1 নং সমীকরণে আমরা যদি A1 এবং A2 এর মান বসাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং থেকে আমরা কি লিখতে পারি, F1/F2 ইকুয়াল টু A1/A2। তাহলে A1 এর পরিবর্তে আমরা লিখতে পারি এটা, A1 মানে 14 পাই আর স্কয়ার বাই 3 বাই A2 ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার বাই A2 ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার। এখন আমরা এটাকে 4 দিয়ে গেলে 2 দুগুণে 4, 7, বা F1/F2 ইকুয়াল টু পাই পাই ক্যান্সেল আর স্কয়ার ক্যান্সেল, এটা 7/8 না 7/6। F1/F2 ইকুয়াল টু হয় 7/6।
এখন দেখো 7/6 ইজ গ্রেটার দেন 1, এটা একের চেয়ে বড়। সুতরাং আমরা লিখতে পারি f1 বাই f2 ইজ এত ইকুয়াল টু এত। এটা যদি একের চেয়ে বড় হয় তাহলে এত ইজ গ্রেটার দেন 1, বা আমরা লিখতে পারি f1 is greater than f2। অর্থাৎ প্রশ্নে যেটা ছিল, আমাদের প্রশ্নটা ছিল সিলিন্ডারের এবং গোলকের মধ্যে কোনটি অধিক সান্দ্র বল অনুভব করবে। তাহলে সান্দ্র বল বেশি কার, f1 is greater than f2, তাহলে f1 এর বেশি। অর্থাৎ সিলিন্ডার, এটা সিলিন্ডারের ক্ষেত্রফল, সিলিন্ডারের সান্দ্র বল, সিলিন্ডারটি সান্দ্র বল অধিক হবে। প্রশ্নটা কি ছিল? কোনটি অধিক সান্দ্র বল অনুভব করবে? সিলিন্ডারটির সান্দ্র বল অধিক হবে। এই তা আমাদের প্রথম প্রশ্নটা এখানেই শেষ হলো। এরপর আমরা চলে যাব তোমাদের যে অনলাইনে যে প্রশ্নের সেটটা দেওয়া হয়েছে 6 নম্বর প্রশ্ন, কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড 2018, অর্থাৎ সম্মিলিত বোর্ডে যে পরীক্ষা হয়েছে সেটা। কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড 17, এটা 6 নম্বর প্রশ্ন তোমাদের দেয়া অনলাইনে দেয়া শীটের 6 নম্বর প্রশ্ন। প্রশ্নটা হলো 6 নম্বর প্রশ্ন, বোর্ড হলো কুমিল্লা চট্টগ্রাম বরিশাল। কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড 2018। কত প্রশ্নটা আছে তোমরা তোমাদের শীট থেকে দেখে নেবে। লোহার গোলক, প্রশ্নটা হলো তাজিন পরীক্ষাগারে পানির সান্দ্র বল ও পানির বিশুদ্ধতা নির্ণয়ের জন্য নিচের চিত্র অনুযায়ী একটি পরীক্ষা সম্পাদন করে। এরকম একটা চিত্র আছে। আচ্ছা, তোমরা প্রশ্ন থেকে চিত্রটা দেখে নেবে। নিচের চিত্র অনুযায়ী পরীক্ষা সম্পাদন করে। গতে বলা হয়েছে লোহার গোলকের উপর পানির সান্দ্র বল নির্ণয় করো। লোহার গোলকের উপর পানির সান্দ্র বল নির্ণয় করতে বলা হয়েছে। ক, লোহার গোলকের উপর পানির সান্দ্র বল F equal to 6 pi r eta v, 6 pi r eta সান্দ্র বল F equal to 6 pi r eta v। এখানে r equal to, তোমাদের প্রশ্নে দেওয়া আছে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ r equal to 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার equal to 0.25 into 10 to the power minus 3 মিটার। মিটারে নিয়ে গেলাম, সরি, এখানে
প্রশ্নে দেওয়া ছিল ব্যাস গোলকের, প্রশ্নে দেওয়া আছে গোলকের ব্যাস। সুতরাং ব্যাসার্ধ, ব্যাস হলো গোলকের ব্যাস হলো 0.5 মিলিমিটার। এটাকে ব্যাসার্ধ করতে হলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2 দিয়ে ভাগ দিতে হবে, ইকুয়াল টু 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। মিলিমিটারকে মিটার হলে 10 টু দি পাওয়ার -3 গুণ দিতে হয়। বেগ v ইকুয়াল টু 2 সেন্টিমিটার পার সেকেন্ড, ইকুয়াল টু সেন্টিমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ড নিতে হলে 10 ইনভার্স 2 গুণ দিতে হবে এত মিটার পার সেকেন্ড। যে ইকুয়াল টু এত ইটা, সান্দ্রতা গুণাঙ্ক ইটা ইকুয়াল টু 3 ইন্টু, সব প্রশ্নে দেওয়া আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার সান্দ্রতা সহগের একক। এই মানগুলো যদি বসাই তাহলে, সুতরাং F ইকুয়াল টু, আমি তোমাদেরকে ফলাফলটা লিখে দিচ্ছি, N ইকুয়াল টু হবে 2 ইন্টু 2.83 into 10 to the power -7 নিউটন। এই হলো গোলকের উপর পানির সান্দ্র বল। এরপর আমরা ছয় নম্বর প্রশ্নের খ করব। 6 নম্বর প্রশ্নের খটা হলো, 6 নম্বর প্রশ্নের খ হলো পরীক্ষাগারে ব্যবহৃত পানি বিশুদ্ধ কিনা পরীক্ষালব্ধ ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত দাও। পরীক্ষাগারে ব্যবহৃত পানি বিশুদ্ধ কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, বিশুদ্ধ কিনা এটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিতে হবে। এখানে বলা আছে বিশুদ্ধ পানির পৃষ্ঠটান 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার। বিশুদ্ধ পানির পৃষ্ঠটান 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার, নিউটন পার মিটার। এখন আমরা যদি প্রাপ্ত ফলাফলটা এই 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার পাই, তাহলে বলা যাবে পানিটা বিশুদ্ধ। আর যদি এটা না হয় তাহলে বিশুদ্ধ নয়। তাহলে এখন আমরা জানি যে বিশুদ্ধ পানির খ, আমরা প্রথমে বিশুদ্ধ পানির পৃষ্ঠটানটা লিখে নেই। বিশুদ্ধ পানির পৃষ্ঠটান, বিশুদ্ধ পানির পৃষ্ঠটান, বিশুদ্ধ পানির পৃষ্ঠটান T ইকুয়াল টু, বিশুদ্ধ পানির পৃষ্ঠটান T ইকুয়াল টু 72 ইন্টু, এটা প্রশ্নেই দেয়া আছে 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার, নিউটন পার মিটার। এখন আমরা এটাকে আমরা শুধু টি না ধরি, এখন আমরা পরীক্ষাগারে প্রাপ্ত পৃষ্ঠটানটা আমরা নির্ণয় করব। পরীক্ষাগারে প্রাপ্ত পৃষ্ঠটান, পরীক্ষাগারে প্রাপ্ত পৃষ্ঠটান, এটা সূত্র থেকে বের করতে হবে। পৃষ্ঠটানের সূত্র T ইকুয়াল টু RH রো জি বাই 2। যদি স্পর্শকোণ দেয়া থাকে সূত্রটা হতো RH রো জি বাই 2 cos থিটা। যেহেতু স্পর্শকোণ দেয়া নাই, সূত্র এইটুকুই। এখানে আর নলের ব্যাসার্ধ
কৈশিক নলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, এখানে ব্যাস দেয়া আছে, ব্যাসকে 2 দিয়ে দেখো চিত্রে ব্যাস দেয়া আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। ব্যাস দেয়া আছে 0.06 ইন্টু 0.06 মিলিমিটার ডিভাইড বাই 2 ইকুয়াল টু মিলিমিটার ডিভাইড বাই 2। 0.06 কে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে 0.03 ইন্টু মিলিমিটারকে মিটারে নিতে হলে 10⁻³ গুণ করতে হবে এত মিটার। আচ্ছা, তারপরে নলে পানির উচ্চতাও এখানে দেখো তোমাদের চিত্রেই ওইটা দেয়া আছে 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার ইকুয়াল টু 40 ইন্টু মিটারে নিতে হলে 10⁻² গুণ দিতে হবে এত মিটার। আর এই রো, পানির ঘনত্ব রো ইকুয়াল টু, আমরা জানি এটা মুখস্থ জিনিস, 1000 কেজি পার মিটার কিউব। আর জি 9.8, এটা বারবার লিখে দেওয়ার দরকার নেই। এখন এই মানগুলো যদি বসাই তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা T ইকুয়াল টু, এই মানগুলি বসালে T ইকুয়াল টু 58.8 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। এই হলো পরীক্ষাগারে প্রাপ্ত পৃষ্ঠটান, কিন্তু বিশুদ্ধ পানির পৃষ্ঠটান হলো এত। সুতরাং পরীক্ষাগারে প্রাপ্ত পৃষ্ঠটান বিশুদ্ধ পানির পৃষ্ঠটানের সমান হয়নি, সুতরাং এই পানিটা বিশুদ্ধ নয়। এত ইজ নট ইকুয়াল টু 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। সুতরাং পানি বিশুদ্ধ নয়। সুতরাং পরীক্ষাগারে কি প্রশ্নটা ছিল, পরীক্ষাগারে ব্যবহৃত পানি বিশুদ্ধ কিনা। সুতরাং পরীক্ষাগারে ব্যবহৃত পানি বিশুদ্ধ নয়, এটা প্রশ্ন অনুযায়ী তোমরা লিখে দিবে। আচ্ছা, এরপর আমরা 6 নাম্বার প্রশ্নটা শেষ করলাম। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এরপরে আমাদের কত নাম্বার প্রশ্নটা ছিল, এরপর 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নটা আমরা দেখাচ্ছি। 9 নাম্বার প্রশ্নটা বরিশাল বোর্ড 2017, বরিশাল বোর্ড বব 2017, বব 2017। প্রশ্নটা সৃজনশীলের স্টেম উদ্দীপকটা এরকম: 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এবং 8 মিলিমিটার পুরুত্বের স্টিল প্লেটের নিচের পৃষ্ঠ দৃঢ় অবলম্বনে আটকিয়ে উপরের পৃষ্ঠে বল প্রয়োগ করে ব্যবর্তন তৈরি করা হলো। স্টিলের ব্যবর্তন গুণাঙ্ক 8 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। বলছে উদ্দীপকে উল্লেখিত প্লেটের ব্যবর্তন বিকৃতি 0.3 হলে কত বল প্রয়োগ করতে হবে। এইটা জিনিসটা এরকম, তোমাদেরকে আমি একটু বুঝাচ্ছি। ধরো এরকম একটা স্টিলের প্লেট, এর নিচের পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা আটকানো, কোনো কিছুর সাথে আটকানো। উপরের পৃষ্ঠে যদি এইভাবে এই বরাবর যদি বল প্রয়োগ করে এই উপরের পৃষ্ঠে, তাহলে কি হবে, এই প্রান্তটা ধরি আমরা এইখানে চলে গেল, আর এই প্রান্তটা এইখানে চলে আসলো। তার মানে এটা থিটা কোণে সরে গেল। এই যে থিটা কোণ, এটাকেই বলা হয় ব্যবর্তন বিকৃতি। আমাদের এই ব্যবর্তন বিকৃতি দেয়া আছে, ব্যবর্তন গুণাঙ্ক দেয়া আছে, বের করতে বলছে ব্যবর্তন বল। আচ্ছা,
তাহলে গতে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত প্লেটের ব্যবর্তন বিকৃতি 0.3 হলে কত বল প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আমরা এখন বের করব। আমরা জানি ব্যবর্তন গুণাঙ্ক ক, আমরা জানি ব্যবর্তন গুণাঙ্ক k ইকুয়াল টু f বাই a থিটা। এটা ব্যবর্তন গুণাঙ্কের সমীকরণ। আমাদের f বের করতে হবে, বা f ইকুয়াল টু k a থিটা। এখানে কে হলো ব্যবর্তন গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক কে এটা দেয়া আছে। ব্যবর্তন গুণাঙ্ক কে ইকুয়াল টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ার। ব্যবর্তন গুণাঙ্ক আর এ ক্ষেত্রফল এ ইকুয়াল টু দেয়া আছে 1 মিটার স্কয়ার, এবং ব্যবর্তন বিকৃতি এই থিটা হলো ব্যবর্তন বিকৃতি। ব্যবর্তন বিকৃতি থিটা ইকুয়াল টু 0.3। এটা শুধু সংখ্যা, কোনো একক নেই, 0.3। আমরা যদি এই সবগুলো মান বসাই তাহলে f ইকুয়াল টু আমরা পাই, f ইকুয়াল টু পাবো। আমি আবারও বলছি, হিসাবগুলো করলে অনেক সময় লাগবে, এর জন্য আমি শুধু ফলাফলগুলি দেখাচ্ছি, তোমরা সূত্রে বসিয়ে দিলেই পেয়ে যাবে। f equal to 2.4 into 10 to the power 10 নিউটন। এই হলো ব্যবর্তন বল। এরপর আমরা ঘতে পড়ব। ঘতে কি বলা হয়েছে? ঘতে বলা হয়েছে প্লেটকে 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার সান্দ্রতা সহগের তরলে 2 মিলিমিটার পুরু স্তরের উপর দিয়ে 2 মিলিমিটার পুরু স্তরের উপর স্থাপন করে 500 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে কি? আবার শোনো, প্লেটকে 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার সান্দ্রতা সহগের তরলের 2 মিলিমিটার পুরু স্তরের উপর স্থাপন করে 500 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে কি? মতামত দাও। আচ্ছা, বলছে যে এই প্লেটটাকে গতিশীল করতে সান্দ্র বল এবং এই যে ব্যবর্তন বল, এরা কি সমান হবে কিনা? আমরা ইতিমধ্যে ব্যবর্তন বল বের করেছি। আমরা এখন ঘ করব, ক করেছি, খ করব। আচ্ছা, খ প্রাপ্ত ব্যবর্তন বল। প্রাপ্ত ব্যবর্তন বল, এটা আমরা আগে লিখে রাখি। প্রাপ্ত ব্যবর্তন বল F ইকুয়াল টু, প্রাপ্ত ব্যবর্তন বল F ইকুয়াল টু, আমরা কত পেয়েছিলাম ব্যবর্তন বল? প্রাপ্ত ব্যবর্তন বল F ইকুয়াল টু 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। আমরা এখন দেখব এই ব্যবর্তন বল এবং ওই প্লেটটাকে গতিশীল করতে প্রযুক্ত সান্দ্র বল সমান হয় কিনা। হ্যাঁ, এখন প্লেটকে গতিশীল করতে ঘতে যেটা শেষ প্রশ্নটা আর কি, ঘতে তোমাদের যেটা দেয়া আছে, প্লেটকে গতিশীল করতে প্রযুক্ত সান্দ্র বল, প্রযুক্ত সান্দ্র বল, এটাকে এ প্রাইম ধরি। সান্দ্র বলের একটা সূত্র আছে, এ প্রাইম ইকুয়াল টু ইটা এ
ডিভি বাই ডিওয়াই। এখানে ডিভি হলো গতিশীল করতে প্লেটের বেগ, আর ডিওয়াই হলো যে তরলের উপর রাখা হয়েছে প্লেটটাকে তার পুরুত্ব। এ ক্ষেত্রফল, প্লেটের ক্ষেত্রফল। এখানে আমরা মানগুলি বসালে ইটা ইকুয়াল টু, সব মান দেয়া আছে, ইটা ইকুয়াল টু 8.5 ইন্টু 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এ ক্ষেত্রফল, এ অর্থাৎ প্লেটের ক্ষেত্রফল আমরা খতে আগের প্রশ্ন লিখেছি 1 মিটার স্কয়ার। ডিভি গতিশীল প্লেটের বেগ, গতিশীল প্লেটের বেগ ডিভি ইকুয়াল টু 500 মিটার পার সেকেন্ড। আর তরলের পুরুত্ব ডিওয়াই ইকুয়াল টু 2 মিলিমিটার, 2 মিলিমিটার ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। এই এখন এই মানগুলো যদি আমরা বসাই, সবগুলো মান এখানে সবগুলো মান যদি বসাই, তাহলে আমরা যেটা পাই, সুতরাং এ প্রাইম ইকুয়াল টু পাই ইটা, এই সবগুলো মান বসালে এ প্রাইম ইকুয়াল টু পাই 2.125 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন। এত, সুতরাং দেখো এ প্রাইম এত আর এফ এত, সুতরাং এ প্রাইম ইজ নট ইকুয়াল টু এফ। অর্থাৎ গতিশীল করতে প্রযুক্ত বল, গতিশীল করতে প্রযুক্ত সান্দ্র বল এবং বিবর্তন বল সমান নয়। সুতরাং বল দুটি সমান নয়, সমান নয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপর আমরা আরো একটা প্রশ্ন করব। আমি জানি, বুঝতে পারি যে এগুলিতে খুব বেশি বুঝানো হচ্ছে না। আসলে খুব বেশি বুঝানো অনলাইন ক্লাসে সম্ভব বলেও আমার মনে হয় না, কারণ ইতিপূর্বের ক্লাসে আমি 2টা সৃজনশীল করতেই আমার সময় লেগে গেছে 30 মিনিট, তাতেও সবগুলো কথা সুন্দরভাবে সম্পন্ন হয়নি। সুতরাং 4টা প্রশ্ন, 5টা প্রশ্ন কোন রকমেই 40 মিনিটে, 45 মিনিট বা 50 মিনিটও প্রায় অসম্ভব। তবু আমি চেষ্টা করবো আরো একটা সৃজনশীল তোমাদেরকে দেখাতে খুব দ্রুত। কিন্তু তোমরা, আমার মনে হয়, বই খুলে যদি দেখো, প্রশ্নের শীটটা নাও, সাথে সূত্রটা দেখো, এবং আমি যে অঙ্কগুলি করে দিয়েছি এগুলি যদি তোমরা খাতায় তুলে ফেলো অনলাইনের এই ক্লাসগুলো দেখে দেখে, তারপরে যদি বুঝতে চেষ্টা করো, খুব প্রশ্নের সাথে মিলিয়ে খুব সহজে বুঝতে পারবে বলে আমি আশা করি। আচ্ছা, এবার তোমাদের দেওয়া শীটের 10 নাম্বার সৃজনশীল, দিনাজপুর বোর্ড 17, দিনাজপুর বোর্ড 2017 ক। এখানে সৃজনশীলটা, উদ্দীপকটা এরকম: একই আকারের 10টি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলো। প্রতিটি ফোঁটার ব্যাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার। পানির পৃষ্ঠটান 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার। গতে বলা হয়েছে, অর্থাৎ এখানের খতে বলা হয়েছে উদ্দীপকের বড় ফোঁটার ব্যাস কত। উদ্দীপকের বড় ফোঁটার ব্যাস নির্ণয় করো। আচ্ছা, বড় ফোঁটার ব্যাস আমরা নির্ণয় করব।
বড় ফোঁটার ব্যাস নির্ণয় করতে হলে আমরা জানি যে 10টা ফোঁটা মিলে একটা বড় ফোঁটায় পরিণত হয়েছে। 10টা ছোট, এটা খুব ভালোভাবে মনে রাখবে, 10টা ছোট ফোঁটার আয়তন যত, মোট আয়তন যত, একটা বড় ফোঁটা যে হবে 10টা ফোঁটা মিলে তারও মোট আয়তন সমান হবে। কিন্তু 10টা ছোট ফোঁটার মোট ক্ষেত্রফল যত হবে, ওগুলি একত্রিত হয়ে একটা বড় ফোঁটা হলে এর মোট ক্ষেত্রফল তার চেয়ে কম হবে। আবার শোনো, 10টা ছোট ফোঁটার মোট আয়তন যত, 10টা ছোট ফোঁটার মোট আয়তন যত, ওই 10টা ফোঁটা মিলে যে একটা বড় ফোঁটা হবে তাদের সেই বড় ফোঁটার আয়তন একই সমান হবে। কিন্তু 10টি ছোট ফোঁটার মোট ক্ষেত্রফল যত হবে, 10টি ছোট ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলে ওই একটি বড় ফোঁটার ক্ষেত্রফল তার চেয়ে কম হবে। আয়তন সমান হবে কিন্তু ক্ষেত্রফল কম হবে। সুতরাং আমরা 1 নম্বরে যেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, উদ্দীপকের বড় ফোঁটার ব্যাস নির্ণয় করো। 10টা ছোট ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটা হয়েছে। সুতরাং আমরা জানি একটি বড় ফোঁটার আয়তন সমান এনটি, এন সংখ্যক বা এনটি ছোট ফোঁটার আয়তন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফোঁটা কিন্তু গোল, ফোঁটা মানে গোলক। তাইলে 10টি বড় ফোঁটার আয়তন সমান এনটি ছোট ফোঁটার আয়তন। এখানে আমরা যেহেতু গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, বড় ফোঁটার ব্যাসার্ধকে আমরা বড় আর, ছোট ফোঁটার ব্যাসার্ধকে ছোট আর ধরবো। সুতরাং বড় ফোঁটার আয়তন 4/3 পাই বড় আর কিউব ইকুয়াল টু এনটি ছোট ফোঁটার আয়তন, এন ইন্টু ছোট ফোঁটার আয়তন কে, ছোট ফোঁটার আয়তনকে আমরা ছোট, ব্যাসার্ধকে ছোট আর ধরবো, এত আর কিউব। এখন দেখো, আমরা সুবিধার জন্য আমরা লিখে দিচ্ছি। এখানে ব্যাসার্ধ না, আমাদের দেওয়া আছে ব্যাস, হ্যাঁ দেয়া আছে ছোট ফোঁটার ব্যাস বের করতে বলা হয়েছে বড় ফোঁটার ব্যাস। আমরা ধরি ছোট ফোঁটার ব্যাস ছোট ডি, বড় ফোঁটার ব্যাস বড় ডি। এখানে ছোট ডি, ছোট ফোঁটার ব্যাস ছোট ডি ইকুয়াল টু 5 ইন্টু 10⁻⁻7 মিটার। আর n ইকুয়াল টু 10, 10টি ফোঁটার সংখ্যা বের করতে বলছে। বড় ফোঁটার ব্যাস ক্যাপিটাল ডি ইকুয়াল টু ওয়াট? তা ছোট ফোঁটার ব্যাস ছোট ডি, বড় ফোঁটার ব্যাস বড় ডি, বড় ফোঁটার ব্যাসার্ধ বড় আর, ছোট ফোঁটার ব্যাসার্ধ ছোট আর। আমরা এই ব্যাসার্ধকে ব্যাস বানিয়ে নেই। 4/3 পাই, উভয় পাশ থেকে 4/3 পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকবে কত? আর কিউব ইকুয়াল টু এন ইন্টু স্মল আর কিউব, বা আমরা জানি আর হলো d/2, অর্থাৎ ব্যাসের অর্ধেক। আর ইকুয়াল টু আমরা লিখতে পারি d/2 হোল কিউব ইকুয়াল টু n ইন্টু স্মল d/2 হোল কিউব, বা দেখো 2 ক্যান্সেল হয়ে যায় উভয় পাশ থেকে, আমরা লিখতে পারি d কিউব ইকুয়াল টু n
আর কিউব বা ডি ইকুয়াল টু আমরা যদি কিউবিক রুট কিউব তুলে নেই তাহলে ডি ইকুয়াল টু হবে, এটা কিউবিক রুট হয়ে যাবে এন আর। এখন n ইকুয়াল টু 10 আর না ডি, n ইকুয়াল টু 10 আর ডি ইকুয়াল টু এত। এই মানগুলি বসালে আমরা পাই স্মল ক্যাপিটাল ডি ইকুয়াল টু কত পাই, গোলকের ব্যাস, বড় ফোঁটার ব্যাস। সুতরাং ডি ইকুয়াল টু, এই মানগুলি বসালে ডি ইকুয়াল টু পাবো 1.077 ইন্টু 10⁻⁻6 মিটার। এই বড় ফোঁটার গোলক, এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এরপর আমরা খ করব। খতে কি বলা হয়েছে, খতে বলা হয়েছে উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। 10টা ফোঁটা যদি একটা ফোঁটায় পরিণত হয় তাহলে ওই 10টা ফোঁটার মোট ক্ষেত্রফলের চেয়ে একটা ফোঁটার, বড় ফোঁটার ক্ষেত্রফল কিছুটা কম হয়। ফলে যে তাপ 10 ফোঁটার ক্ষেত্রফলে ছিল সে তাপ তার চেয়ে একটু কম ক্ষেত্রফলে থাকার কারণে কিছু শক্তি, তাপ শক্তি হিসাবে ওইখান থেকে নির্গত হবে বড় ফোঁটা থেকে। তাইলে এই নির্গত শক্তি, কিছু শক্তি তাপ শক্তি হিসাবে নির্গত হবে। এর ফলে বড় ফোঁটার তাপমাত্রাও কিছুটা বেড়ে যাবে। নির্গত শক্তি চলে গেলে আবার তাপমাত্রা আগের তাপমাত্রায় ফিরে আসবে। তাহলে বড় ফোঁটা, ছোট ফোঁটা, ছোট কতগুলো ফোঁটা একটা বড় ফোঁটায় পরিণত হলে কিছু শক্তি নির্গত হয় এবং ফোঁটার ব্যাস, তাপমাত্রাও বেড়ে যায়। তাহলে আমরা এটা নির্ণয় করতে হবে যে তাপমাত্রার পরিবর্তন হবে কিনা বের করতে বলছে কি ঘতে, যে উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হবে। আমরা বের করি কতটুকু পরিবর্তন হবে। আমরা জানি যে একটা ছোট ফোঁটা, অনেকগুলি ছোট ফোঁটা একটা বড় ফোঁটায় পরিণত হলে কিছু শক্তি নির্গত হবে। তাহলে আমরা জানি বড় ফোঁটার নির্গত শক্তি, বড় ফোঁটার নির্গত শক্তি, তাপ শক্তি হিসাবে শক্তিটা মুক্ত হয় বা নির্গত হয়। বড় ফোঁটার নির্গত শক্তি H ধরলাম, H ইকুয়াল টু নির্গত শক্তি বা শোষিত শক্তি, H ইকুয়াল টু একটা E ইকুয়াল টু ডেল A ইন্টু টি, একটা সূত্র আছে ডেল A ইন্টু টি, নির্গত শক্তির সূত্র, নির্গত বা শোষিত শক্তির সূত্র। H ইকুয়াল টু, H এর পরিবর্তে ইও লিখতে পারো শক্তি, আমরা এতে যেহেতু তাপ শক্তি এই জন্য H লিখলাম, হিট। H ইকুয়াল টু ডেল A ইন্টু টি, ডেল A হলো ক্ষেত্রফলের পরিবর্তন, ইকুয়াল টু এখানে 10টা ফোঁটা একটা ফোঁটায় পরিণত হয়েছে, ফলে ক্ষেত্রফল কিছুটা কমে গেছে। 10টা ফোঁটার ক্ষেত্রফল থেকে বড় ফোঁটার ক্ষেত্রফল বাদ দিলে কতটুকু ক্ষেত্রফল কমে গেছে সেটা বের হবে। ডেল A এত সমান সমান লিখতে পারি 4 পাই, ছোট ফোঁটার ক্ষেত্রফল, ছোট ফোঁটা কতগুলি ছিল n সংখ্যক, n ইন্টু 4 পাই ছোট আর স্কয়ার, ছোট ফোঁটার ক্ষেত্রফল, n সংখ্যক ছোট ফোঁটার ক্ষেত্রফল বিয়োগ একটা বড় ফোঁটার ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। আবারও বলছি, বড় ফোঁটার ব্যাসার্ধ বড় আর, ছোট ফোঁটার ব্যাসার্ধ ছোট আর, এত ইন্টু টি বা n
আমরা এখান থেকে 4 পাই কমন নিলে 4 পাই ইন্টু এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি। আমরা এটা লিখতে পারি এভাবে, এন আর স্কোয়ার ইন্টু টি। আবার 4 পাই এন আর ইকুয়াল টু আমরা জানি ডি বাই টু, স্মল আর ইকুয়াল টু স্মল ডি বাই টু হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই টু হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হবে, ইন্টু টি। বা দেখো এই 2 স্কোয়ার করলে 2 দুগুণী 4, 2 দুগুণী 4, এটা কমন নিয়ে বাইরে নিয়ে গেলে এই 4 এর সাথে কাটাকাটি হয়ে থাকবে পাই ইন্টু এন ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ডি স্কোয়ার ইন্টু টি। আমরা যদি এন, স্মল ডি, ক্যাপিটাল ডি এগুলির মান বসিয়ে দেই, আমরা স্মল ডি, ক্যাপিটাল ডি এগুলোর আগে লিখিনি। আচ্ছা, আমি এখানেই তোমাদেরকে স্মল ডি, ক্যাপিটাল ডি এগুলি লিখে দিচ্ছি বক্স করে। এখানে স্মল ডি, ক্যাপিটাল ডি একটু আগে আমরা বের করেছি। ক্যাপিটাল ডি ইকুয়াল টু হলো 1.00077 ইন্টু 10 to the power -6 মিটার। স্মল ডি ইকুয়াল টু, এটা আগেও একবার লেখা হয়েছে, স্মল ডি ইকুয়াল টু 5 ইন্টু 10 to the power -7 মিটার। n ইকুয়াল টু 10 স্মল ডি, ক্যাপিটাল ডি, এন। আর হলো টি, টি ইকুয়াল টু পানির পৃষ্ঠটান, এটা প্রশ্নেই পাবে। টি ইকুয়াল টু 72 ইন্টু 10 to the power -3 নিউটন পার মিটার। আগে লিখি নেই, আমি বক্স করে লিখে দিলাম। এই মানগুলো যদি তোমরা এই সমীকরণে বা এইচ ইকুয়াল টু এত এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে এইচ ইকুয়াল টু পাবে, এইচ ইকুয়াল টু পাবে 3.03 into 10 to the power -13, 10 to the power -13 জুল। এই পরিমাণ শক্তি পাওয়া যাবে। আমরা উত্তরটা লিখে দিলাম। তাহলে নির্গত শক্তি H ইকুয়াল টু এত। হ্যাঁ, আমরা শুরুতেই আবার এই নির্গত শক্তির পরিমাণটা লিখে রাখি। H ইকুয়াল টু 3.03 ইন্টু 10 to the power -13 জুল। এই পরিমাণ শক্তি নির্গত হবে। আবার আমরা জানি নির্গত শক্তি, শোষিত শক্তি, হারানো শক্তি, গৃহীত শক্তি সমান ms ডেল থিটা। এটা নিশ্চয়ই তোমরা জানো। আবার নির্গত শক্তি H ইকুয়াল টু ms ডেল থিটা। যে কোনো নির্গত শোষিত শক্তি সমান ms ডেল থিটা, বা ডেল থিটা এখানে তাপমাত্রা বৃদ্ধি। ডেল থিটা ইকুয়াল টু H বাই ms। এখানে H ইকুয়াল টু, এখানে দেয়াই আছে H ইকুয়াল টু 3.03 ইন্টু 10 to the power -13 জুল
এম বড় ফোঁটা থেকে এই শক্তি নির্গত হয়েছে। এম হলো বড় ফোঁটার আয়তন। আমি একটু লিখেই দেই, এম ইকুয়াল টু বড় ফোঁটার আয়তন ইকুয়াল টু 4/3, বড় ফোঁটার আয়তন না, এম বড় ফোঁটার ভর ইকুয়াল টু ভি রো। তোমরা জানো ভর সমান সমান ভি রো ইকুয়াল টু ভি বড় ফোঁটার আয়তন 4/3 পাই বড় আর কিউব বড় ফোঁটার আয়তন ইন্টু রো। আবার আমরা যদি যেহেতু ব্যাস দেয়া আছে এত আর ইকুয়াল টু d/2, তাহলে d/2 হোল কিউব রো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কাটলে 1/6 পাই ডি কিউব রো। এখন পাই ডি কিউব, ডি এর মান অনেকবার দেয়া আছে আগে, ডি এর মান এবং রো এর মান যদি আমরা বসাই তাহলে এম ইকুয়াল টু পাওয়া যায় 6.54 into 10 to the power minus 16 kg, 10 to the power minus 16 kg আর S ইকুয়াল টু আমরা জানি পানির আপেক্ষিক তাপ S ইকুয়াল টু 4200 জুল পার কেজি পার কেলভিন। এই মানগুলো বসালে আমরা যেটা পাই ডেল থিটা, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি ডেল থিটা ইকুয়াল টু, এই মানগুলো বসালে এইচ, এম এবং এস সমান পাই 0.11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বড় ফোঁটার তাপমাত্রা বৃদ্ধি হবে, এখানে বলছে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, পরিবর্তন হবে কিনা, হ্যাঁ ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা। তাপমাত্রা বৃদ্ধি পাবে 0.11 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমাদের এখানেই শেষ। আজকের 4টা প্রশ্ন করতে আমার প্রায় বোধহয় 1 ঘন্টা প্রায় লেগে গেছে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমি তোমাদেরকে আবারও বলছি, প্রথমেই তোমরা প্রশ্নগুলো লিখে নিবে। প্রথমেই তোমরা প্রশ্নগুলো ওই মোবাইল থেকে খাতায় লিখে নিবে। তারপর এই আমার ক্লাসগুলো তোমরা খাতায় দেখে দেখে খাতায় তুলবে। তারপরে তোমরা এটা বোঝার চেষ্টা করবে, সহজেই বুঝতে পারবে। আগামীতে আবার দেখা হবে, আবার নতুন আরেক অধ্যায় নিয়ে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো, ঘরে থাকো। আসসালামু আলাইকুম।